১ মাস পরে বাসায় আসার পরে দেখি বাসার এই অবস্থা। সবকিছু আমার ভিজে গেছে। ৩ তালাতে যেহেতু বাসার কাজ চলতেছে, ওই ৩ তালার পানি আইসা ২ তালাতে ঢুকছে। আর বিছনা চাদর থেকে শুরু করে তোশক, জাজিম যা আছে সবকিছু আমার পানিতে নষ্ট হয়ে গেছে। একদম সোফার থেকে শুরু করে যেহেতু ১ মাস ছিলাম না, অনেক ক্ষতি হইছে আমার। আর জিনিসপত্র সবকিছুই আমার অর্ধেক মানে নষ্ট হয়ে গেছে এরকম। এখন এগুলা সব ছাদে দিয়া শুকাইতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। কোথাও গেলেও শান্তি নাই। বাসায় এসে এত কাজ করা লাগে যে এটা বলার মতো না। তো আসার সময় কি নিয়ে আসলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। সবসময়ই যখনই বাবার বাসার থেকে আসি না কেন বস্তা ভর্তি জিনিস নিয়ে আসি। এটা আম্মা যখন আসে তখনও একদম গাড়িতে জায়গা হয় না, এত জিনিসপত্র নিয়ে আসে আমার জন্য। আর আমি যখন যাই তখনও মাঝে মধ্যে বাসেও পাঠাইয়া দেয়। তো এইভাবেই আম্মা, আমার বোন সবাই মিলা এভাবে আমার অনেক জিনিসপত্র দেয়। তো এই তারিখেও সবকিছুই দিয়ে দিছে। একদম তেলের থেকে শুরু কইরা যা লাগে আমার জানি কয়েকদিন বাজার না করা লাগে। পোলাও চাল থেকে শুরু কইরা সবকিছু দিয়ে দিছে। আর চাল গত তারিখে যেহেতু অনেক চাল আনছি এগুলাই শেষ করতে পারি নাই। আম্মা অনেকবার বলছে কিছু চাল নিয়া যাও, পরে আর আসা হয় না। তো চাল কিভাবে আনবো? এত দূর গত তারিখে এত কষ্ট হইছে আমার মানে চালগুলা আনতে। আর এখনো শেষ হইছে না, অনেক চাল রয়েই গেছে। এর জন্য আর আনছি না। প পরে আবার শেষ হইলে আম্মারে বলছি যে, "এখন আর চাল লাগবে না।" তো তারপরেও আতপ চাল এগুলা দিয়ে দিছে। মুড়ির থেকে শুরু কইরা হলুদের গুঁড়ির থেকে যা পারে সব বাইন্ধা দিয়ে দেয়। তো আর এদিক দিয়ে দেশি গরুর দুধ এগুলা মানে আমাদের দেশের দুধগুলা এত ভালো, সবসময়ই আমি নিয়ে আসি যখনই যাই। আর এই তালের রসগুলা এভাবে ডিপ করে দিছে। সবসময় আম্মা তালের রস করে দেয় আমারে, সারা বছর খাই। তো এভাবে বড় বোন, মা সবাই মিলে এভাবে আমারে অনেক জিনিসপত্র দেয়। আসলে এগুলা বলে শেষ করা যাবে না। বড় বোন, মায়ের পরেই যে বড় বোনদের স্থান সেটাই মানে তার আসলে যাদের বড় বোন আছে তারা তো অবশ্যই বোঝেন বড় বোনরা কি করে ছোটদের জন্য। তো বড় বোন থাকাও একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমারে সেই ভাগ্যবান মানুষই বানাইছে। আমার বড় বোনরা আমারে অনেক করে, অনেক ভালোবাসে, অনেক কিছু দেয়। আসলে এগুলা এক ভিডিওতে বইলা শেষ করতে পারব না আমি। এরপরে দেখেন বাসায় আসার পরে তো একটু রান্নাবান্না করতেই হবে। তো ফ্রিজে কিছু মাছও ছিল। এগুলা ভাবলাম যে আগে রান্না করে শেষ করে দেই। আর আমার বাসার যে অবস্থা ১ম এই তো একটু দেখাইলাম। এগুলা কাজ শেষ করতেই তো আমার জীবন শেষ এরকম অবস্থা। কারণ সেই ৪ তালার ছাদে ওঠা নামা কয়েকবার যে যাওয়া লাগে মানে এটা বলার মতো না। একবার এগুলা উল্টাইতে হয়, এরপরে শুখা দিতে কত কি ঝামেলা বাসার মধ্যে। এরকম হইলে কিন্তু খুবই খারাপ লাগে। আর এই মাছগুলাও আম্মা দিয়ে দিছিল। এগুলা হচ্ছে একদম দেশি বিলের মাগুর। এগুলাই রান্না করলাম। কারণ হচ্ছে এই মাছগুলা এত মজা খাইলে, মানে খুবই মজার মাছ। সবার সাথে ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।